কাজল রেখা সিনেমার সাথে অনেকগুলো সিনেমা এবার মুক্তি পেয়েছে, 12টা সিনেমা দর্শক দেখতে পাচ্ছে সিনেমা হলে। ডিরেক্টর হিসেবে কি কোনো প্রেশার আছে? কারণ আমি বলতে চাই শাকিব খানের সিনেমা এসেছে, রাজকুমার, সেই সাথে রাজেরও আরো 2টা সিনেমা এসেছে, লিপস্টিক একটা সিনেমা আসলো, জজ থেকে আরো 2টো সিনেমা মুক্তি পেলো। এখানে যদি আমি সবচেয়ে একটু মানে এমফাসাইজ দিয়ে বলি, শাকিব খানের সিনেমার কথাই বলতে চাই যে রাজকুমারের সাথে কতটুকু টিকে থাকবে একটা গ্রামীণ রূপকথার সিনেমা, কি মনে হয় এই দৌড়ে? সময় বলবে, ওটা আমার বলার কিছু নাই, দর্শক বলবে, সময় বলবে। আর এটা আসলে টিকে থাকার কিছু না, মানে দর্শক যে সিনেমা ভালোবাসবে সেই সিনেমাই দেখবে। যদি ওর ভালো না লাগে আমি হাজার চেষ্টা করে ক্রেন দিয়েও টেনে আনতে পারবো না, আর যদি ওর ভালো লাগে আমি ঠেলে দিলেও ওকে ঠেলতে পারবো না। আচ্ছা, এক্ষেত্রে আমি একদমই নির্ভর আসলে। আচ্ছা, কোনো রকম টেনশন করে দুটো পয়সা তো লাভ নাই। কিন্তু ওই যে অনেকেই বলছে যে ঈদের সময় মানুষ ওই যে একটু কমার্শিয়াল ফিল্ম মানে যেটা অনেকে মনে করে যে অনেক বেশি একটু নাচ গান ফাইটিং ব্যাপারটা থাকবে। আমরা কমার্শিয়াল সিনেমাই করেছি। হ্যাঁ, কিন্তু ওই যে থাকে না যে অনেক বছরের পুরনো গল্প, এটা আসলে কি মনে হয় যে দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করতে পারে? তো করছে তো, এটা করছে সেটা তো বুঝলাম, বাট অলরেডি ওই করছে। যে রাজকুমার, শাকিব খান এই সিনেমাটার সাথে আমি তা কেন আনলাম সেলিম ভাই, কিছু মানুষ বলেছে, এটা আমাদের মিডিয়ার কিছু মানুষই বলেছে, একটা কম্পেয়ার করার জায়গা চলে এসেছে। অনেকে বলেছে এটা কেন ঈদে আসছে, বা এই প্রশ্নের উত্তরটা আপনি আসলে কিভাবে তাদের দিতে চান? এখন ঈদের সিনেমার ক্রাইটেরিয়া কে ঠিক করবে আসলে? মানে এরকম হলে ঈদে চলবে, এরকম হলে চলবে না, রিলিজ দেওয়া যাবে না, এই ক্রাইটেরিয়াটা কি আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, আর আমরা ঈদে এটা মুক্তি দিব এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমরা ঈদে মুক্তি দেই নাই। আচ্ছা, আমাদের উদ্দেশ্য ছিল বাঙালির একটা উৎসব, তো বৈশাখ এবং ঈদ একই সপ্তাহে পড়েছে, দুইটাই বাঙালির বড় উৎসব। এই পয়েন্টটা কিন্তু সেলিম ভাই অনেক বড় একটা পয়েন্ট, যে আমরা এটা কিন্তু মিস করে গিয়েছি যে পহেলা বৈশাখ পড়ে যাচ্ছে একসাথে। তো দ্যাটস ওয়াই যে আমরা যেমন তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে প্রচারণা শুরু হয়েছে আমাদের ফর্মালি 16 ডিসেম্বর থেকে, রাইট, 26শে মার্চে আমরা ট্রেলার ছেড়েছি, ঠিক আছে, বিশেষ 21শে ফেব্রুয়ারিতে আমরা গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছি, রাইট, ঠিক আছে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। তো দেন এটা একটা বাংলার সিনেমা, বাংলার ঐতিহ্যের সিনেমা, এবং আমাদের যা যা গুরুত্বপূর্ণ ঘটনা আছে এই জাতির জীবনে সেগুলো আমরা ছোঁয়ার চেষ্টা করেছি। এবং শেষে আমরা আসলে ঈদ বাঙালির বড় গুরুত্বপূর্ণ ঘটনা, বৈশাখ বাঙালির গুরুত্বপূর্ণ ঘটনা। তো দ্যাটস ওয়াই কেউ যদি বলে যে এটা ঈদের ছবি না, তো হলে গিয়ে আপনারা দেখেন, যদি ঈদের ছবি মনে না হয় তাইলে দেখার দরকার আমরা নেই। তাহলে যারা এটা নিয়ে প্রশ্নটা তুলেছিল তার উত্তরটা পেয়ে গেল, ডিরেক্টর নিজেই বলে দিল, ক্যাপ্টেন অফ দ্য শিপ বলে দিয়েছে যে আসলে কেন এই সিনেমাটা দেখা উচিত এবং কেন এটা ঈদের সিনেমা।